মধ্যে বর্ণিত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আর তোমরা আমার ভালোবাসা পেতে চাইলে আমার আহলে বাইতকে ভালোবাসো, কারণ যারা তাদেরকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি রাসূলকে কি করো? অনুসরণ করো। আর আমি রাসূলকে যদি তোমরা অনুসরণ করো, আমি রাসূলের বাণী যদি তোমরা যদি কি করো? পালন করো, আমল করো, আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আর আমার আহলে বাইতকে যদি ভালোবাসো, তাহলে আমি তোমাদেরকে কি করব? ভালোবাসবো। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকুম ফারাদুন মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। হে আহলে বাইত রাসূল, আপনাদের প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পবিত্র কুরআনের মধ্যে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে আমার রাসূলের নিকটতম আওলাদ রাসূল পাকে পাঞ্জাতন আহলে বাইত দেরকে ভালোবাসা ফরজ করে দিয়েছে। সেজন্য আহলে বাইতকে ভালোবাসা আমাদের প্রত্যেকের উপর আবশ্যক। অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে। আর আহলে বাইতকে ভালোবাসলে আমরা আমার রাসূলকে পেয়ে যাব, আর আমার রাসূলকে পেয়ে গেলে স্বয়ং আল্লাহকে পেয়ে যাব। আর আল্লাহকে পেয়ে গেলে আমরা যার জন্য এত কিছু করতেছি ওই জান্নাতটাও সহ পেয়ে যাব। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ। আর এই আহলে বাইত বা ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে 61 হিজরি 10ই মুহররম জুমার দিন 56 বছর 5 মাস 5 দিন 72টি তরবারের আঘাতের পর সিজদায় পড়ে ইমাম হোসেন শাহাদাত বরণ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন শাহাদাত হওয়ার পর 7 দিন পর্যন্ত পৃথিবীর এমন অন্ধকার হয়ে গিয়েছিল, সূর্যের আলো তিয়ারের মতো যখন পড়ে তখন মনে হালকা হলুদ মনে হতো। ইমাম হোসেন শাহাদাত বরণ করার পর 7 দিন পর্যন্ত আকাশ থেকে তারা ভেঙে ভেঙে পড়ছিল। ইমাম হোসেন শাহাদাত হওয়ার পর 10ই মুহররম সূর্যগ্রহণ হয়েছিল। শুধু তাই নয়, আসমানের কিনারায় আদো যে লাল রঙের রংটা দেখা যায়, ওটা ওই কারবালায় শাহাদাতের আগে, ইমাম হোসেন শাহাদাতের আগে ছিল না। যে দিন থেকে কারবালার প্রান্তরে ইমাম হোসেন ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করলেন, ওই দিন থেকে আদো যে জিনিসটা আসমানের কিনারা যে লাল চিহ্নটা দেখা যায়, ওটা ওই দিন থেকে আজ পর্যন্ত দেখা যাচ্ছে। এটা এর আগে ছিল না। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য তাদেরকে ভালোবাসা, মহব্বত করা আমাদের ঈমানি দায়িত্ব। তাদেরকে ভালোবাসতে পারলে আমরা আল্লাহ ও তার রাসূলকে পেয়ে যাব। তো সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলতে লাগলেন, যে ব্যক্তি আহলে মহব্বত এর ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, সে যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আহলে বাইত আমার রাসূলের আওলাদকে মহব্বত করে ভালোবেসে মৃত্যুবরণ করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আহলে বাইত পাক পাঞ্জাতন আমার রাসূলের নিকটতম আওলাদকে ভালোবেসে মৃত্যুবরণ করবে, সে তাওবাকারী হিসাবে যেন মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। তাই নয় যে আহলে বাইতকে ভালোবেসে আমার রাসূলের আওলাদকে ভালোবেসে পাক পাঞ্জাতনকে ভালোবেসে ইমাম হাসান ও হুসাইন, হযরত আলী, মা ফাতিমা এই চারজনকে ভালোবেসে মৃত্যুবরণ করবে, তাকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুনকার নাকির ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।